শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের মাঝে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি নিরামিষ পদ্ধতিতে কাঁচকলার কোপ্তাকারি। চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে রান্না করে দেখানোর। নিরামিষ দিনের জন্য কিংবা মাছ মাংস খেতে একদমই যখন ভালো লাগে না, তখনই এই রেসিপিটা রান্না করে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি 2টা কাঁচকলা এবং 2টা আলু নিয়েছি। আমি একটা কাঁচকলাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আর একটা আলু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আর একটা আলু আমি এরকম আস্ত ভিতরে একটু চিড়ে দিয়েছি। আমি এগুলো সব প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কাঁচকলা এবং আলুগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 কাপ জল। এবার দিয়ে দেব ওর ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আমি এখানে 2টো টমেটো কেটে নিয়েছি, 2টো কাঁচামরিচ নিয়েছি এবং 2 টুকরো আদাকে আমি কুচি কুচি করে নিয়েছি। আমি এগুলো একসঙ্গে ব্লেন্ডার দিয়ে বেটে নেব। আমি এখানে হাফ কাপ মুগ ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি এবার এগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। এই যে 4টে কাঁচামরিচ নিয়েছি, 2 কুচি আদা নিয়েছি, এগুলো আমি একসঙ্গে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কাঁচকলা এবং আলু আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। আমি এবার কাঁচকলাগুলো খোসা ছাড়িয়ে নেব। এভাবে সবগুলো কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে নেব। আমি কাঁচকলার খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আমি এবার এগুলো একটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নেব এভাবে। আমি আলু আর কাঁচকলাগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি ওর ভিতরে এবার কিছুটা মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ চামচের একটু বেশি। অল্প একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি যে মুগ ডাল আর কাঁচামরিচ আর আদাটা পেস্ট করে রেখেছিলাম আমি ওটা দিয়ে দেব। আমি এখানে মুগ ডাল ব্যবহার করছি, আপনারা কিন্তু ছোলার ডাল বা মটর ডালও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আমি এবার এগুলো সব একসাথে মিশিয়ে নেব। বেসনটা কিন্তু আপনাদের একটু কম বেশিও লাগতে পারে। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার এগুলো একটা কোপ্তার শেপ দিয়ে নেব একটু একটু নিয়ে। আমি হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি। এই যে এভাবে শেপ দিয়ে নিতে হবে। আর আমি এরকম একটা প্লেটে রেখে দিচ্ছি সবগুলো বানিয়ে। আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। আমি সব কোপ্তাগুলোকে শেপ দিয়ে নিয়েছি। আমি এবার এগুলো তেলে ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানতে সাদা তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। আমি যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম আমি এবার ওগুলো ভেজে নেব এক একে। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, মিডিয়াম টু লো আছে। আমি এবার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি এগুলো। ভালো করে ভেজে নিতে হবে। আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। আমি আর কিছুক্ষণ ভেজে নেব। কাঁচকলার কোপ্তাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আমি এবার এগুলো উঠিয়ে নেব।
আমি কোপ্তাটা যে তেলে ভেজেছিলাম সেই তেলটা ঢেলে নিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি আমি একটু সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, 2টো তেজপাতা। জিরাটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ আর আদা পেস্ট করে রেখেছিলাম ওটা। আদা, কাঁচামরিচ আর টমেটো পেস্টটা আমি একটু ভেজে নিয়েছি। আমি এখন ওর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আমি কড়াইয়ের ভিতরে একটু ফাঁকা করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে যখন কালারে চলে এসেছে আমি তখন ওই পর্যায়ে সব মশলাগুলো চিনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর মশলার ভিতরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেবার ভিতরে। আমি আলুর সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু আমি এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আমার আলুটা সিদ্ধ করা সেহেতু আমি একটু জল কম দেব। জলটা দিয়ে আমি ঝোলে বলক করে নিয়েছি। যখন বলক উঠবে তখন ওই পর্যায়ে দিয়ে দেবো আমি কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার কোপ্তার ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। আর কোপ্তাও অল্প একটু ঝোল রাখার চেষ্টা করবেন, নাহলে পরে কিছুক্ষণ পরে কিন্তু একবার শুকিয়ে যাবে। আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চামচের একটু কম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমার কোপ্তাটা রান্না করা হয়ে গেছে। আমি এবার চুলা বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে পরিবেশন করে নেব। আমি কাঁচকলার কোপ্তা কারিটা অন্য একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। আপনারা এভাবে কাঁচকলার কোপ্তা কারিটা রান্না করে ডাইনিং টেবিলে পরিবেশন করে দেখতে পারেন। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিটা কাঁচকলা দিয়ে বানানো একটা রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।